আজ আমি তোমাদের সাথে দু রকম পুর দিয়ে খুব সহজে পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করছি। আজকের এই পিঠা রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমাদের পিঠা কিন্তু খুব সহজে প্যান থেকে উঠে আসবে আর কোনো রকম ভাবে প্যানে আটকে যাবে না, আর প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে তৈরি হবে। নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরাও খুব সহজে যে কেউ পিঠাগুলো কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তো পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা পুর বানিয়ে নিতে হবে। আমি এখানে আজকে পিঠাগুলো দু রকম পুর দিয়ে তৈরি করব। তার জন্য প্রথমে একটা পুর বানিয়ে নিচ্ছি। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2.5 কাপ দুধ। আর দুধটাকে কিন্তু আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে রেখেছি, তাই দুধটা কিন্তু এখনও ঠান্ডা হয়ে যায়নি। তো সেখান থেকে আমি মেজারিং কাপের 2.5 কাপ দুধ নিয়েছি। আর দুধটা যেহেতু বেশ ফুটানো রয়েছে তার জন্য আমি আলাদা করে ফুটালাম না। তোমরা দুধটা নিলে কিন্তু অবশ্যই একটু ফুটিয়ে নেবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। আমি এরকম ছোট বাটির হাফ বাটি সুজি নিয়েছিলাম। আর আমি অ্যাড করে দিচ্ছি ওই একই মাপ করে চালের গুঁড়ো। 2 টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন এই সুজি আর চালের গুঁড়োটা প্রথমে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সুজি, চালের গুঁড়ো আর দুধটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ধীরে ধীরে কিন্তু মিশ্রণটা একটা গাঢ় কনসিস্টেন্সিতে চলে আসছে। এখন এই অবস্থায় অ্যাড করে দিচ্ছি 150 গ্রাম মাখা সন্দেশ। আমি এখানে দোকান থেকে কিনে আনা মাখা সন্দেশ ব্যবহার করছি। এতে করে কিন্তু পুরটা খেতে ভীষণ ভালো হয়। তোমরা এভাবে একবার বাড়িতে পুর বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। তো দেখো, আমি গুড়ের মাখা সন্দেশ 150 গ্রাম অ্যাড করে দিয়েছিলাম। আর মাখা সন্দেশ যেহেতু বেশ পরিমাণে মিষ্টি থাকে তার জন্য প্রথমে মিষ্টিটা অ্যাড করছি না। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু মিশ্রণটা জাল করতে করতে বেশ অনেকটাই গাঢ় হয়ে আসছে তার জন্য কিন্তু এই সময় ফ্লেমটাকে লোতে রেখেছি। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এই অবস্থায় আমি মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম মতো পাটালি গুড়। তোমরা এখানে অবশ্যই মিষ্টির পরিমাণটা দেখে তারপর অ্যাড করবে। তো আমি এখানে 50 গ্রাম পাটালি গুড় এভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সহজে গুড়টা গলে যাবে আর মেশাতেও সুবিধা হবে। তোমরা এখানে চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারো, তবে আমি এখানে গুড় দিয়ে করছি। এতে করে কিন্তু পুরটা খেতে ভীষণ ভালো হয়। তো দেখো, 50 গ্রাম মতো পাটালি গুড় নিয়ে পুরো গুড়টাকে ভালো করে গ্রেট করে দিয়েছি। তারপর সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কন্টিনিউ জাল করতে করতে একটা সময় দেখা যাবে এটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে যাবে আর একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে। আর এই সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু পুরটা নিচ থেকে লেগে যেতে পারে। তো দেখো, আরও 5 মিনিট এভাবে জাল করে নিয়েছিলাম আর পুরটা কিন্তু বেশ অনেকটাই টেনে গেছে। তো দেখো, পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হতে থাক। এখন নারকেলের পুরটা বানিয়ে নেওয়ার জন্য একটা বড় প্লেটের মধ্যে একটা বড় নারকেল ভালো মতন কুড়িয়ে নিয়েছিলাম। তোমরা এখানে প্রয়োজন মতো নারকেলের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম পাটালি গুড়। আর গুড়টাকে একই রকমভাবে আমি গ্রেট করে দিচ্ছি। এতে করে গুড়টা আমাদের মাখাতে সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি গুড়টা মেল্ট হয়ে যাবে। তো দেখো, আমি এখানে পাটালি গুড় নিয়েছিলাম। তোমরা এখানে চাইলে চাকা গুড় অথবা আখি গুড় ব্যবহার করতে পারো। তবে যেহেতু শীতকাল আর পাটালি গুড় দিলে এটা কিন্তু খেতেও ভালো হবে। তো আমি এখানে পাটালি গুড়টা ভালো মতন গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে গুড় আর নারকেলটাকে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। আর দেখো, মিশ্রণটা কিন্তু ভালো মতন মাখানো হয়ে গেছে, গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে। তোমরা এভাবে পুরটাকে বানিয়ে নিতে পারো, এটা কিন্তু খুব সহজে রেডি হয়ে যায়। তো আমাদের এখানে দু রকম পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বড় বোল নিয়েছি। একটা ছড়ানো জায়গা হলে কিন্তু মিশ্রণটা মেশাতে সুবিধা হবে। এবার এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরকম বাটির 1 বাটি ময়দা। আজকে আমি এই বাটি মেপে সমস্ত কিছু পরিমাণগুলো দিয়ে নেব। তোমরা এখানে চাইলে যে কোনো মেজারিং কাপ অথবা চা বা কফির কাপ ব্যবহার করতে পারো। তবে খেয়াল রাখতে হবে ওই একই বাটি বা কাপ মেপে সমস্ত উপকরণগুলো দিতে হবে। দেখো, আমি এখানে এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি আর তার সাথে অ্যাড করে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি সুজি। যে বাটি মেপে আমি ময়দা নিলাম সেই একই বাটির মাপ করে সুজি নিয়েছি। আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো। অর্থাৎ সুজি আর চালের গুঁড়ো মিশিয়ে আমি 1 বাটি নিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ বা স্বাদ মতো নুন।
তারপর আমি এখানে নিয়েছি 200 গ্রাম পাটালি গুড়। আর গুড়টা কিন্তু অবশ্যই মিষ্টির পরিমাণ মতন ব্যবহার করতে হবে। তো আমি এখানে 200 গ্রাম গুড় নিয়েছিলাম। তারপর এই গুড়টাকে একই রকমভাবে গ্রেট করে দিচ্ছি। আর গুড়ের পরিমাণটা অবশ্যই মিষ্টির পরিমাণ মতন অ্যাড করতে হবে। তোমরা এখানে চাইলে ব্যাটারটা গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারো। তো দেখো আমি এখানে গুড়টাকে একই রকমভাবে গ্রেট করে দিচ্ছি। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর দেখো সব কিছু কিন্তু একসাথে ভালো করে মিশে গেছে। শুকনো উপকরণগুলোকে প্রথমে হাতের সাহায্যে ভালো করে মেখে নিলে কিন্তু কোথাও কম বেশি হবে না। তারপর এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর দুধটা আমি ওই একই বাটির মাপ করে নিয়েছিলাম। প্রথমে 1 বাটি দুধ নিয়েছি আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তারপর খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর পাটিসাপটা পিঠা পারফেক্ট করার জন্য কিন্তু অবশ্যই এই স্টেপটা গুরুত্বপূর্ণ। প্রথমে অল্প অল্প করে দুধ অ্যাড করে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে। এতে করে কিন্তু পিঠেগুলো খুব সহজে প্যান থেকে উঠে আসে আর প্রত্যেকটা পিঠে পারফেক্ট হয়। তোমরা কিন্তু একেবারে দুধটা অ্যাড করে দেবে না, এইভাবে অল্প অল্প করে অ্যাড করবে আর খুব ভালো করে প্রথমে মেখে নেবে। তো আমি এখানে কাজটা কিভাবে করছি তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। 1 বাটি দুধ দিয়ে প্রথমে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে প্রয়োজন মতন দুধ অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর পিঠের মিশ্রণটাকে যত বেশি সময় ধরে মেখে নেওয়া হবে তত কিন্তু পিঠেগুলো খেতে সফট হবে আর প্রত্যেকটা পিঠে পারফেক্ট হবে। খুব ভালো করে প্রথমে হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম। তারপর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এখন মিশ্রণটাকে প্রয়োজন মতন পাতলা করে নেওয়ার জন্য অল্প অল্প করে দুধ অ্যাড করছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য মিশ্রণ কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন এই মিশ্রণটাকে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু সুজি, চালের গুঁড়ো সমস্ত কিছু বেশ সফট হয়ে যাবে। তো আমি এখানে 20 থেকে 30 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখো পিঠের মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে। তোমাদের যদি মিশ্রণটা এই সময় একটু ঘন বলে মনে হয় তাহলে এই অবস্থায় সামান্য পরিমাণ দুধ অ্যাড করে মিশ্রণটাকে অ্যাডজাস্ট করতে পারো। তো দেখো আমি এখানে একদম সামান্য পরিমাণ দুধ দিয়েছি। তারপর খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে, খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে টাইটও হবে না। তো এবার পিঠেগুলো বানাবার জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তোমরা অন্য যে কোনো তাওয়া অথবা কড়াইতেও করতে পারো। তো ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো মতন একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে সামান্য কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে খুব ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এতে করে কিন্তু পিঠেগুলো খুব সহজে উঠে আসবে। আর এই প্রসেসটা একবার করলেই হবে, তারপর কিন্তু করার দরকার নেই। তোমরা এখানে চাইলে তেল ব্রাশ করেও দিতে পারো। এখন যে পিঠের মিশ্রণটাকে বানিয়ে রেখেছি তার থেকে 1 হাতা মিশ্রণ দিয়ে তারপর খুব ভালো করে হাতলটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে দেব। আর দেখো মিশ্রণটা কিন্তু চারদিকে বেশ ভালো মতন ছড়িয়ে গেছে। এখন কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ওপরের দিকটা একটু টেনে যায়। তো দেখো কয়েক সেকেন্ডের মধ্যে ওপরের দিকটা কিন্তু শুকিয়ে গেছে। এবার যে মাখা সন্দেশের পুরটা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প পরিমাণ পুর এভাবে নিয়ে লম্বা করে দিয়ে দিচ্ছি। তোমরা পুরের পরিমাণটা কিন্তু অবশ্যই প্রয়োজন মতন কম বেশি করতে পারো। এবার এই চামচের সাহায্যে পাটিসাপটা পিঠাকে ভাঁজ করে নিচ্ছি। আর দেখো পিঠাগুলো কিন্তু খুব সহজে প্যান থেকে উঠে আসছে আর কোনো রকমভাবে লেগেও যাচ্ছে না। তো বন্ধুরা, একটা পিঠে কিন্তু খুব সহজে রেডি হয়ে গেছে। আরও একটা পিঠা তোমাদেরকে নারকেলের পুর দিয়ে বানিয়ে দেখাচ্ছি। ওই একই রকমভাবে পিঠের মিশ্রণ থেকে 1 হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে আমরা ছড়িয়ে দেব। আর ফ্রাই প্যানে হাতলটাকে ধরে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে, কোথাও যেন কম বেশি না হয়। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে যখন ওপর দিকটা টেনে যাবে তখন সামান্য পরিমাণ নারকেলের পুর এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা দিয়ে দেওয়ার পর ওই একই রকমভাবে পিঠেটাকে ভাঁজ করে নিচ্ছি। তো আমি তোমাদেরকে 2 রকম পুর দিয়ে পিঠেগুলো বানিয়ে দেখালাম। তোমাদের যার যেরকম পুর ভালো লাগে সেই মতন কিন্তু পিঠেগুলোকে বানিয়ে ফেলতে পারো। আর এই স্টেপগুলো ফলো করলে সবকটা পিঠে কিন্তু খুব সহজে প্যান থেকে উঠে আসবে আর কোনো রকমভাবে প্যানে লেগেও যাবে না। আর প্রত্যেকটা পিঠে পারফেক্ট হবে। তো সবগুলো পিঠে আমরা একই রকমভাবে বানিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। আর পিঠেগুলো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়। তোমরা অবশ্যই আজকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি আমার মতন তোমাদেরও ভীষণই ভালো লাগবে।
আর আজকের এই পিঠে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম পিঠে রেসিপি সহ আরও অন্যান্য রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।